আসসালামু আলাইকুম ভিউয়ার, সৌরভ টেক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর দেখে ব্যানার তৈরি করবেন মোবাইল ফোনে। সো ব্যানার তৈরি করলে ইউটিউব চ্যানেলে সেট করলে আপনার ইউটিউব চ্যানেলে যদি কেউ ঢুকে দেখে আপনার চ্যানেলটি প্রফেশনাল লাগতেছে এবং সুন্দর লাগতেছে, এখান থেকে কিন্তু সে সাবস্ক্রাইব করতে পারে, সাবস্ক্রাইব করার সম্ভাবনা বেশি থাকে। সো কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার তৈরি করবেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বন্ধুরা, ইউটিউব ব্যানার তৈরি করতে হলে জাস্ট আমাদের ইউটিউব ব্যানার টেমপ্লেট প্রয়োজন। জাস্ট এটা ডাউনলোড করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ বারে চলে আসবেন। আসার পর এখানে সার্চ দিবেন ইউটিউব ব্যানার টেমপ্লেট। জাস্ট আমি এখানে লিখলাম ইউটিউব ব্যানার টেমপ্লেট, লিখে এখানে আমি সার্চ দিলাম। যে সার্চ দেওয়ার পর আপনি এরকম ইন্টারভিউ চলে আসবে। আসার পর এখান থেকে আপনি ইমেজে চলে আসবেন। ইমেজে আসার পর এখান থেকে নিচে আসবেন। জাস্ট আমি এখান থেকে আপনি একটি ব্যানার ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটি ব্যানার ডাউনলোড করে দেখাচ্ছি। জাস্ট আমি এই ব্যানারটি ডাউনলোড করবো। দেখুন, এই ব্যানারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ব্যানারের উপর আপনি ক্লিক করে ধরে রাখবেন। রাখার পরে এই যে দেখতেছেন ডাউনলোড ইমেজ, এখান থেকে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এই যে দেখতেছেন ডাউনলোড, এখানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এটা আপনি গ্যালারিতে ডাউনলোড করে দেবেন। জাস্ট ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে হোম স্ক্রিনে চলে আসবেন। জাস্ট আমি হোম স্ক্রিনে চলে এলাম। সো আসার পর এই যে দেখতেছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এই দেখুন, আপনার কাছে যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করে নেওয়ার পরে এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। সো ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। নিউটে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর উপরে দেখতেছেন 3 ডট লাইনে, দেখুন এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই দেখুন আপনি এখানে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতেছেন গ্যালারি, এই দেখুন গ্যালারিতে আসার পরে এই ব্যানারটি এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে নিচে দেখতেছেন টিক মার্ক, এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। জাস্ট আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আপনি উপরে দেখতেছেন 3 ডট লাইন, এই দেখুন এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন ইমেজ সাইজ, এই দেখুন এখান থেকে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। সো ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল ব্যানার করে দিবেন। জাস্ট আমি ইউটিউব চ্যানেল ব্যানার করে দিলাম। করে দেওয়ার পরে দেখতেছেন 2560 1440, এটা হলো ইউটিউব ব্যানার সাইজ। জাস্ট করে দেওয়ার পর ওকে করে দিবেন। সো আমি ওকে করে দিলাম। করে দেওয়ার পরে এখানে কাজ শেষ। জাস্ট এবার আপনার চ্যানেলের নাম অ্যাড করতে হবে। জাস্ট চ্যানেলের নাম অ্যাড করার জন্য উপরে দেখতেছেন প্লাস আইকন, এই দেখুন এখান থেকে আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই দেখুন পেন আইকনের উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার পেন আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ টেক্সট ডিলিট করে দিবেন। জাস্ট ডিলিট করে দেওয়ার পর আপনি চ্যানেলের নাম দিবেন। জাস্ট আমি এখান থেকে চ্যানেলের নাম দিয়ে নিচ্ছি। সো আমি এখান থেকে চ্যানেলের নাম দিচ্ছি সৌরভ 360 বাংলা। জাস্ট আমি এখানে চ্যানেলের নাম দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর উপরে দেখতেছেন ওকে, এই দেখুন ওকের বারে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি টেনে মাপ মতো বসায় দিবেন। সো বসায় দেওয়ার পরে এবার আপনার ফন্ট অ্যাড করার জন্য নিচে দেখতেছেন এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে দেখতেছেন ডবল, এই দেখুন এই ডবলের উপরে এখান থেকে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনি ডবলেতে ক্লিক করার পর এখান থেকে আপনি মাই ফন্টে ক্লিক করবেন। এই দেখুন মাই ফন্ট। সো মাই ফন্টে ক্লিক করার পর আপনি কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভিতর বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন, সো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে আসতে পারেন। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন। সো দেখার পর এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট দিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটি ফন্ট দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে মাপ মতো বসায় দিবেন। সো মাপ মতো বসিয়ে দেওয়ার পর আপনি পরবর্তী টেক্সট অ্যাড করার জন্য উপরে দেখতেছেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি পেন আইকনের উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পর নিউ টেক্সট ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমি পরবর্তী টেক্সট এখানে দিয়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে নিলাম। নতুন কিছু দেখতে হলে আমাদের সাথে থাকুন। দিয়ে নেওয়ার পর উপরে দেখতেছেন ওকের বারে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এই নেকাটি 1 করে দিবেন। জাস্ট আমি এই নেকাটি 1 করে দিলাম। সো করে দেওয়ার পরে নেকাটি ছোটো করে দিবেন। সো আমি এই নেকাটি ছোটো করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি নেকাটির ফন্ট দিয়ে নেবেন। জাস্ট দেখতেছেন ডবলে এখান থেকে একটি ডিফল্ট ফন্ট দিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে ডিফল্ট ফন্ট দিয়ে নেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে
আর এটা জুম করে করতে চাচ্ছেন তাহলে উপরে দেখতেছেন প্লাস আইকন, এখান থেকে আপনি প্লাস আইকন বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা জুম করে বড় করে দিবেন। সো বড় করে দেওয়ার পর আবার ওই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এই দেখুন এখানে আবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আর এটা নড়বে না। সো এখানে আপনি মাপ মতো বসায় দিবেন। সো বসায় দেওয়ার পরে পরবর্তী টেক্সট অ্যাড করার জন্য নিচে দেখতেছেন প্লাস আইকন, এই দেখুন এখান থেকে আপনি জাস্ট প্লাস আইকন উপরে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতেছেন এডিট কলম আইকন, এই দেখুন এখানে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিউ টেক্সট ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর পরবর্তী টেক্সট এখান থেকে দিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে পরবর্তী টেক্সট দিয়ে নিচ্ছি। জাস্ট আমি এখানে পরবর্তী টেক্সট দিয়ে নিলাম, সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ ইউজ, এই দেখুন জাস্ট আমি এখানে এটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। তো করে দেওয়ার পর এটা 1:9 করে দিবেন। সো করে দেওয়ার পর এটা ছোটো করে দিবেন। সো এখান থেকে ছোটো করে দেওয়ার পরে জাস্ট এটার ফন্ট দিয়ে নেবেন। সো এটার ফন্ট করার জন্য আপনি ডবল এতে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটি ডিফল্ট ফন্ট দিয়ে নেবেন। জাস্ট ডিফল্ট ফন্ট করে দিয়ে নেওয়ার পর ওকে করে দেবেন। সো ওকে করে দেওয়ার পর এখানে মাপ মতো বসাই দেবেন। সো বসায় দেওয়ার পর এখানে ব্যানার তৈরি হয়েছে, উপরে দেখতেছেন প্লাস আইকন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ছোটো করে দেবেন। সো ছোটো করে দেওয়ার পর ব্যানার তৈরি হয়ে গেছে। জাস্ট এটা সেভ করার জন্য উপরে দেখতেছেন সেভ আইকন, এই দেখুন জাস্ট এখান থেকে আপনি সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ, এই দেখুন এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এই নিচে দেখতেছেন সেভ টু গ্যালারি, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটা গ্যালারিতে সেভ হয়। জাস্ট এটা ইউটিউব চ্যানেলে সেট করার জন্য জাস্ট গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে চলে আসবেন। জাস্ট আসার পর উপরে দেখতেছেন থ্রি ডট লাইন, এই দেখুন থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট, এই দেখুন এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে দিবেন। সো ডেস্কটপ সাইট করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট ইন্টারফেস আসার পরে একটু জুম করে দেখাই, এই দেখুন উপরে দেখতেছেন চ্যানেলের লোগো। এখান থেকে আপনি এই দেখুন এই চ্যানেলের লোগোর বারে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এই দেখুন তৃতীয় নম্বর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। সো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে নিচে আপনি এখানে ক্লিক করবেন, এই দেখুন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আসার পর আপনি এখান থেকে ব্র্যান্ডিংয়ে চলে আসবেন, এই দেখুন ব্র্যান্ডিং, এই দেখুন এখান থেকে আপনি ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। জাস্ট আমি ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম। জাস্ট ক্লিক করার পরে এখান থেকে আপনি দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন, এই দেখুন আমার এখানে একটি ব্যানার দেওয়া ছিল তাই আমি ব্যানার চেঞ্জ করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ব্যানার আপনি তৈরি করলেন সেই ব্যানারটি এখানে দিয়ে নেবেন। জাস্ট দিয়ে নেওয়ার পর এখান থেকে মাপ মতো বসায় দিবেন। সো বসায় দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেভ আইকন, এই দেখুন এখান থেকে আপনি সেভ আইকনে ক্লিক করবেন। সো সেভ আইকনে ক্লিক করার পর উপরে দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট এই ব্যানারটা আপনার চ্যানেলে সেট হয়ে যাবে। সো এরকমভাবে আপনি ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করে চ্যানেলে সেট করতে পারবেন খুব সব। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।